ব্যান ফেজ এবারে কি ব্যান দিতে পারে দেখা যাক। এবার দেখলাম খেলা, তার মধ্যে তো ও 4 জট ব্যান। মেবি এটা রিদবানের জন্য কি হতে পারে, কারণ রিদবানকে সৌভিককে খেলতে অনেকবারই দেওয়া দেখেছি। যাবে না। দিয়া তোমার কি স্বাভাবিক। মনে হয় সৌভিক কি চার্জার ছাড়া খেলতে পারবে? সৌভিক, হ্যাঁ, কেন পারবে না? ও চারিজাট ইন্ডিড বেস্ট, বাট এরকম না যে অন্যও পারে না, নিশ্চয়ই পারবে। ওকে, এদিক থেকে এলডি ব্যান চার্জার আছে। ফুল সাপোর্ট। ব্লেজিকেন ব্যান। ওকে, এখান থেকে ব্লেজিকেন সায়নের জন্য ব্যান দেওয়া হয়েছে। সায়নের ব্লেজিকেনটাকে আগে অকেজো করে দেওয়া হলো। ওকে, ফার্স্ট ওকে, চয়েস ক্লিফেবেল, নাইস চয়েস। স্পিস্টারদের জন্য আতঙ্ক এক প্রকার। একদমই। এবার দেখা যায় রিদবাম কি চুজ করবে আমাদের। সরি, রিদবান। আমার নামের উচ্চারণের গোলমালের জন্য ক্ষমা করবেন। ওকে, আমরিয়ন, গুড চয়েস। সোলো ব্রো, ডাবল ডিফেন্ডার কম্বো রান। আচ্ছা দিয়া, সাইলেন্ট। তুমি কি রিদবানকে আগে দেখেছো এমনি লাইক স্লো ব্রো খেলতে বা ডিফেন্ডার খেলতে? কুমারটা তোমার কি দেখা আছে আগে? হ্যাঁ, ডিফেন্ডার আমি ওর সঙ্গে পার্সোনালি চিনি, তো পার্সোনালি খেলেছি ওর। অনেকে ডিফেন্ডার খেলেছে, দেখা যাক এখন টুর্নামেন্টে কেমন পারফরমেন্স করবে, ওটা ওর উপর পুরোটাই ডিপেন্ড করে। আমার সঙ্গে যখন খেলেছে। ডিফেন্ডারও খারাপ খেলে না। নেমেসিস, নেমেসিস কে আমি স্পিস্টারেও রান করতে গেছি, অ্যাটাকারও আজকে অলরাউন্ডার রান করছে। দেখা যাক, এটাও হয়তো একটা স্পেশাল। রাজ, রাজ উইথ লিটন, ইটস পার। ডেডলি কম্বো, ডেডলি কম্বো এখানে। রাজের সঙ্গে নো লিফিয়ন, ডাউট। এটা খুব প্রেসার ক্রিয়েট করবে এখানে। সায়ন কি নেবে এখানে দেখার, এখানে এটাই। রেভেনেন্ট আই গেস। যথাসম্ভব অলরাউন্ডার। আমার মতে ডিফেন্ডার রান করতে পারে। রেভেনেন্ট, ওকে গুড। যতক্ষণ না চুজ করছে কিন্তু কনফার্ম করা যাবে না। ইয়েস। এখানে ওকে, তাতাই আমাদের রঞ্জিত, ধ্রুবজিৎ, রণজিৎ। ওকে, আমাদের তাতাই গাড়িভার চুজ করেছে, ভালো পিক, অবশ্যই ভালো পিক। অ্যাজ আ মেন অ্যাটাকার হিসেবে গাড়িভার খুবই ভালো কাজ করবে ব্যাকলাইন ক্লিয়ারের জন্য। রাজ নট বেরি অ্যাজ আ লিফিয়ন অবশ্যই ভালো। ওকে, রিদবান আমরিয়ন, হ্যাঁ রিদবানের আমরিয়ন, নো ডাউট রিদবান আমরিয়ন অনেক চালিয়েছে, তো ওর যথেষ্ট হ্যাঁ এক্সপিরিয়েন্স আমিও আছে। দেখেছি, হ্যাঁ। কিন্তু হেল্ড আইটেম লক্ষ্য করলে কিন্তু একটা হেল্ড আইটেম এখনো জয়েন করায়নি। ওকে, এক্সপি শেয়ার, এক্সপি শেয়ার, ওকে গুড। দ্যাটস গুড। আচ্ছা দিয়া, কি মনে হয় এখানে কোন টিমটার পিক ভালো লাগছে তোমার? টিমের পিক যদি আমি বলি, আই গেস আমার সেকেন্ড টিমটার পিক বেশি ভালো লাগছে, মানে সুপ্রিমসদের। ওকে, নো ডাউট, কিন্তু এইদিকেও একটা জিনিস লক্ষ্য করা আছে, ব্লাস্টার্স এন্ড টেভ কিন্তু ব্লু ব্যাচ, মানে ওদের এক্সপিরিয়েন্স যথেষ্ট আছে। অবশ্যই গেমের উপর ডিপেন্ড করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একই পোকেমন বেশি চালালে তার এক্সপিরিয়েন্স বেশি গেন হবে পোকেমনের, সেটাও স্বাভাবিক। দেখা যাক, গেম স্টার্ট হবে, লোডিং ফেজ কমপ্লিট। আর আমরা আগেও দেখেছি সায়ন কিন্তু খুব ভালো জোন করতে পারে অপোনেন্টকে। দেখা যে কতটা খেলতে পারবে সায়ন এই ম্যাচটা। রেডি, লেটস গো। আচ্ছা, উপরে এখান থেকে জাস্ট ইন টাইম উইথ ক্লিফেবল। আচ্ছা, গার্ডিয়াদের জাঙ্গলার, ওদের ফেনাসের জাঙ্গলার, পারফেক্ট জাঙ্গল মেবি। আমার তরফ থেকে তো মনে হয় যে এটা পারফেক্ট জাঙ্গল করছে ওরা। একদমই একদমই। লিফিয়ন অলরেডি লেভেল 3 হয়ে গেছে, ওটা নিলে কিন্তু লেভেল 4 হয়ে যাবে। না, ব্যাক করতে হয়েছে, প্রেসার এসেছিল। মানে সাহিল ভালো প্রেসার রেখেছে স্লোবরের উপরে। ওকে ওকে, সুন্দর একটা লাস্ট করলো এখানে স্যার।
ওকে, এদিকে লিফিয়ন হয়ে গেছে। এদিকে রাজ স্ট্যাক করছিল কি, আমি খেয়াল করিনি ঠিক। হ্যাঁ 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 হ্যাঁ, স্ট্যাক করছিলাম, স্ট্যাক করছে ওপরে। ওকে, 8:50 বার্ডস। দুটো টিমই প্রায় সমান সমানই পেয়েছে। গ্লেসনের ড্যামেজ স্টার্ট হয়ে গেছে অলরেডি। লেভেল 4 গ্লেসিয়ন যথেষ্ট ড্যামেজ দিচ্ছে। তারপর পরেও গ্লেসন কন্টিনিউ চলছে টুর্নামেন্ট, একের পর এক টুর্নামেন্ট আমি দেখতে পাচ্ছি গ্লেসন কন্টিনিউ চলছে। গ্লেসন লিফিয়ন অনেক বাড়ি আসছে, তো এজ এ টুর্নামেন্ট পারপাস এটা খুব ইম্পর্টেন্ট পিক, হারাই যেতে পারে। অলরেডি আমরা রিগার্ডাদের সময় অলরেডি দেখেছিলাম লিফিয়ন অ্যান্ড গ্লেসিয়ন চুজ করতে, অবশ্য ওখানে ওরা এক টিমে ছিল, লিফিয়ন গ্লেসিয়ন ডাবল ইভি ইউজ করছিল ওরা। ওকে, জাঙ্গল ইনভেট, সাবাস। এটা এটা ভালো জিনিস। জাঙ্গল ইনভেট করলে অপোনেন্টের উপরে অলওয়েজ প্রেসার থাকে। এখানে 8টা কিন্তু পাউন্ড ক্লিপের লেভেলটা অনেকটা কম। ক্লিফেরই চলে এসেছে পাউন্ড নিতে, কিন্তু পেলো না কোনো পাম্প ক্লিফারই। 8 অব্দি এত সময় নিয়ে লেভেল আপ হয়নি। দিয়া, তো তুমি সাপোর্টার খেলেছো, তোমার কি মনে হয় ক্লিপ হুম, লেভেলে এতটা সময় লাগানো দরকার? না এতটা সময় নেওয়া না তো ক্লেভারদের পক্ষে ভালো, না তো টিমের পক্ষে ভালো। দ্যাটস আ ডিসঅ্যাডভান্টেজ। ওকে, কারণ একটা ফাইট এঙ্গেজ হবে এখানে। অবভিয়াসলি ওর যদি অতটা বড় না হয়, ও ওইরকম হিলটাই দিতে পারবে না। ওর হিল দেওয়া একদমই। খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখছি 7-12 হয়ে এখনো আছে, লেভেল আপ এখনো হয়নি। ওকে 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 ওকে, ওকে। লেভেল ফাইনালি লেভেল আপ হয়েছে। পেসারটা সুন্দর রেখেছে, রাজ রাজ এখন অলরেডি লেভেল নাই। 9। ওকে গুড। এদের লেভেল আপ খুব সুন্দরই হয়েছে। আমাদের সুপ্রিমস খুব ভালোভাবে প্রেসার অ্যাপ্লাই করে গেছে অপোনেন্টের উপরে। ওকে, নিচে রেজিআইস এসছে। আমরা সবাই জানি যে রেজিআইস হিল প্রোভাইড করে। হুম, আমরনাল্ড। ওকে, বিনু স্টিল করেছে, গুড। নাইস, এটা এটা ভালো স্টিল ছিল, পারফেক্ট টাইমে সোলার বিম। নাইস নাইস ও বিম, নাইস নাইস, বিম। পারফেক্ট সোলার বিম সাবারও। 3টে কেও, বিনুর 3টে কেও। ওকে গুড, ভালো মতো ওভারডাউন করতে পেরেছে, গুড। ওকে, এদিকে কিন্তু দেখা যাচ্ছে যে মেটাগ্রস লেভেল আপ করার জন্য জাঙ্গাল করলো। এটা ভালো চয়েস, যেহেতু লেভেল আপ 6 মিনিটের মতো হয়নি, তো এটা করা দরকার। হুম, ওকে, সোলো ব্রো জোন করছে। বিনুর। আরে ওকে ওকে ওকে, লিফিয়ন অবজেক্ট নিয়েছে, গুড। পারফেক্ট, গার্ডির একটা সুন্দর আল্টি। পারফেক্ট আল্টি, ফাইন, ভালো আর ভালো সোলো বিম ছিল। কোয়াড্রা, গুড গুড, ভেরি গুড। সুপ্রিমসরা পুরোপুরি ভরসা করছে ওদের রিতবানকে, মানে আম্বরিয়নকে হিল করার জন্য। সেটা কি ঠিক অবভিয়াসলি ডিসিশন বলে আমার, মনে হয়? হ্যাঁ আমার অ্যাকচুয়ালি ভালোই ডিসিশন মনে হলো, কারণ আমি ওই জন্যই বললাম যে ডাবল ডিফেন্ডারের ডিফেন্ডারও হয়ে গেল আর ওরা হিলটাও পেয়ে গেল। হ্যাঁ ক্লেফার থেকে একটু কম ঠিকই, বাট হিল তো পাচ্ছে। সেই হিলটা কি সাফিসিয়েন্ট পুরো টিমের জন্য, সেটাই এবার দেখার। নট রিয়েলি, আর হয়তো সাফিসিয়েন্ট অতটা না, বাট স্টিল মানে একদম না পাওয়ার থেকে বেটার কিছু তো পাচ্ছে। হ্যাঁ, একটা ভালো ফাইটিং ছিল এখানে। সুপ্রিমসের 100 মতো পয়েন্টে এগিয়ে আছে সুপ্রিমস। ওকে, গার্ডে। নাইস গার্ডির আবার নাইস 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 নাইস। লেফা দুটো কিল বের করে নিয়েছে, নাইস। সায়ন রীতিমতো ট্র্যাপ করছে রাজকে।
ওকে, গুড গুড, ওয়েল ডান সায়ন। এখানে ক্লিফার মেন কাজ হবে টেভকে হিল করা, কারণ টেভের একদম হিল কমে গেছে এই মুহূর্তে। ওকে, সোলার বিম। ওকে, নাইস বিম। আই গেস বিনু তো নিয়েছে, না না না, গ্লেসিয়ন নিয়েছে। ওকে, গুড। সোলার বিমটা যথেষ্ট ভালো ছিল এখানে। হ্যাঁ, দেখো, আর একটা ভালো সোলার বিম। ভেনো জানতো ওখানে ও মরে যাবে। বিমাসর ভালোই খেলছে। পারফেক্ট কানেক্ট করা, এটা কিন্তু এত চাপের মধ্যে করাটা যথেষ্ট তারিফ। 8খানা কিল এখন অব্দি বিনুসরের। গার্ডের আল্ট। ওকে, নাইস। এখন রটম রাজ স্কোর করছে। আশা করি আরামসে নিয়ে নিতে পারবে ওরা আসার আগে, যেহেতু রাজকে সবাই টার্গেট করবে এই মুহূর্তে। নিয়ে নেবে। হুম। নিয়ে নিয়েছে, আর তার নাম রিথবান, যে নিয়েছে। রেজি কি পুশ করা যাবে, কি মনে হয় দিয়া? রেজের লিগে পুশ করাটা উম, ব্লাইন্ডার হবে একটা, না, কারণ ওদের কাছে একদম চাপটা না। বেশি হবে। রেজলিকে পুশ করা যেত যদি অপোনেন্টের লেভেল কম থাকতো একটু, নিশ্চয়ই করা যেত। লেভেল কম থাকতো আর ওদের যদি আল্ট ফাল্ট থাকতো, বাট ওরা আল্ট একটু আগে বাট ইউজ আল্ট করলো। এখন তো ইউজ করা যাবে না, সেটাও দেখতে হবে, টাইমটা দেখতে হবে না। হ্যাঁ, রাখ। অবশ্যই। হুম। এদিকে গার্ডে লিফিয়ন লেভেল 14, বিনু লেভেল 14। লেভেল 14 বলতে বলতে এই দেখো স্যার অলরেডি লেভেল 14 হয়ে গেল। ওকে, পজিশনিং অনলাইন খুব ভালো এদিকে সুপ্রিমসদের। ডিফেন্ড ভালো পজিশন করার চেষ্টা করছে, এটাই করা উচিত। ব্যাকলাইন ঢোকা, লিফিয়ন নিশ্চয়ই বিনুকে নেবে এখানে। হ্যাঁ, তাই তাই, ঠিক তাই। ব্রেক মেরে। হ্যাঁ, গুড। বিনুর আল্ট। ওকে, 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 গার্ডের আল্ট। ওকে, ওকে, পুরো ওয়াইপ আউট। খালি বিনু না, কেউ বেঁচে নেই। টিম কেউ ডাউন। বেঁচে নেই। গুড, ভেরি গুড। এবার যত তাড়াতাড়ি সম্ভব রেকুজা মেল্ট এন্ড দেন গোল। আশা করি দেখা যাক, ডিফেন্স করা যেতে পারে যদি সবাই ব্যাক করে, যেহেতু সবাই নিচের দিকেই গোল করতে আসছে, উপরে কেউ যাচ্ছে না। না, মিটে গেছে অলরেডি। না, আটটা দেওয়া হয়নি, ষোলো প্রো উপরের লেনে গোল করছে। অনেকটা গোল হয়ে গেছে। হ্যাঁ, গ্যাপটা অনেকটাই বেড়ে গেছে। আমার তো মনে হয় রাজের ওখানে ব্যাক আউট করে ওই বিনুকে নেওয়াটাই একটা বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট করেছে এদের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ওরা ঘাবড়ে গেছিল ওই জায়গাটায়, ওই জায়গাটা অপোনেন্ট একদমই ঘাবড়ে গেছে, এক্সপেক্ট করেনি, যেহেতু ওদের ভেনাসের মেইন অ্যাটাকার ছিল। হুম। ওকে, রিদওয়ানের একটা আরো সুন্দর একটা গোল, 100। নাইস, জাস্ট কোন ঠাসা করে দেওয়ার মতো অপোনেন্টকে। ওকে, ব্লাস্টার্সের আল্টি লাস্ট মোমেন্টে পড়েছে। Okay, এখন আর বাল্টি হোক আর যা, ও হো হো, সোলো আল্টি একটা ব্লাস্টার্সের উপরে, এটা খুব কষ্টদায়ক। লাস্ট আল্ট বাঁচা থাকলে যা হয়। স্কোর কি হবে এখনো? স্কোর কি হবে এখনো? না, হতে পারে। স্লো ব্রো। না, না, হলো না। না। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সায়ন ব্যান দিয়ে দিয়েছে চারিজার্ড রিদবানের জন্য, আর রাজ ব্যান দিয়েছে ব্লেজিং। সায়নের ব্লেজিগেন। আর ওকে, আরেকটা দেখতে রাজের পাচ্ছি লিফিয়নটা ব্যান করেছে। এইদিকে কিন্তু টেভ ব্যান, কন্টিনিউয়াস ব্যান, বেচারা টেভ আমি দেখতেই পাচ্ছি না টুর্নামেন্টে। ওকে, ব্লিসি চয়েস, ফার্স্ট চয়েস ব্লিসি। নাইস। ঠিক করে দেখো কুমার দা, এখানে ব্লেজিকেন আর গাছ দুটোই ব্যান করেছে, মানে সায়নকে খেলতে দিতে চাইছে না এরা।
অবশ্যই। ওকে, এবার কি রিদওয়ানকে সেম কন্টিনিউ করবে? দেখা যাক চলো। কি নেবে কি কি হয়। নেবে? আবার আমরিয়ন। সেম। গুড চয়েস। এটাই বেটার, যে টিমের সঙ্গে প্র্যাকটিস করবে সেই টিম যদি ভালো চয়েস থাকে করা উচিত। চলছে যখন চলুক। আগে তোমরা আগে এবার তোমরা রাত খালি কি করবে সেটা দেখার। আগে আমরা খালি সৌভিককে চার্জার নিয়ে উঠতে দেখেছি, ডিফেন্ডার নিয়ে এদিকে কিন্তু টিমে সাইল খেলতে। একটা সুন্দর জিনিস আছে, সেটাতে আমরা দেখলে না। এসপিয়ন, এই টুর্নামেন্টে কিন্তু এসপিয়ন আমি দেখিনি। হ্যাঁ, দেখেছো তো? না বেঙ্গল কাপে এটা মানে প্রথম এসপিওন ইউজ করছে সাহিল। ওকে, অলসো এজিস গুড। রাজ তার অ্যান্টি পোকেমন। দিয়া বলো। আচ্ছা, রাজের জেরা ওরা আর ওদিকে ক্লেফাবেল, ডিসঅ্যাডভান্টেজ কি আছে না? অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ আছে এখানে, নো ডাউট, রাজ কিন্তু একটি বোল্ড মুভ নিয়েছে এখানে, তবে কি করা রাজের যাবে দেখি কি করতে পারে। তবে রাজের হচ্ছে হলো অবশ্যই গোল্ড ব্যাচ জেরা ওরা, যেখানে ক্লেফাবেল আমি লাস্টে যা দেখলাম যে ওর কোনো ব্যাচ নেই, তো এক্সপিরিয়েন্সটা অনেকটা কম আর ওর এক্সপিরিয়েন্স অনেকটা বেশি। দেখা যাক। ওকে, এদিকে মেন অ্যাটাকারে আছে ডেসি টিও। কি মনে হয়, স্নাইপ করবে নাকি রেজাল্ট লিফে ভয়ঙ্কর ড্যামেজ? দেখো আমি তো বলবো যে ডেসিডিআই পিক করাটা খুব ভুল চয়েস, এখানে জেরাওরা আছে, ও তো খাদ্য ডেসিডিআই ওর জন্য। হ্যাঁ, কিন্তু এখানে যদি লিফেবেলও যদি গ্র্যাভিটি ইউজ করে দেন খেলাটা কিন্তু ঘুরতেও পারে। পারে। কি মনে হয় দিয়া, কোন টিমটা বেটার এখানে? এখানে ক্লেফাবেলের ওপর কথা, মানে যদি ক্লেফাবেল খেলতে পারে তাহলে অবশ্য ওদের টিম অনেকটা বেটার, বাট যদি না পারলো তাহলে অ্যাডভান্টেজ সুপ্রিমসের কাছে। জেওরা জঙ্গল, ওই দিক দিয়ে ডেসিরিও জঙ্গল করছে। আমাদের হংসরাজ কিন্তু ওপরের 5 পয়েন্ট নেওয়ার জন্য টুকটুক করে বসে আছে। হংসরাজ কি নিতে পারবে? হংসরাজকে ক্যামোরেন্ট। আচ্ছা, মানে রেজোনেন্ট গার্ড দিয়ে সেভ করা হয়েছে সায়নকে। ওকে, ও 3 জন। আচ্ছা ক্লেফাবেল রাজের এখনো রোটেট। বড় হয়নি। এটা স্কোর করলো না কিন্তু, বিকজ অফ 850 ফার্মের জন্য। ও সরি, নিচে কিন্তু অ্যাটাক হচ্ছে। এসপিয়ন পারবে সামলাতে, দেখার জিনিস আছে। এবার জঙ্গলটা এখানে মেটাইং করছে। ওকে, গুড ডিসিশন। আপাতত 4-4 স্কোর। তোমার তো তুমি দেখলে ওখানে এসপিওনের স্টোর পাওয়ার রাজকে ফিরে আসতে বাধ্য করলো। সাথে ব্লিসিয়া আছে। ও খুব ভালো একটা ফাইটিং আছে। ট্রিপল কিন্তু যথেষ্ট ভালো খেলছে এখন, দেখতে পাচ্ছি। হ্যাঁ, চেষ্টা তো করেছে। আর একটা জিনিস লক্ষ্য করো, ব্লিসি কিন্তু জেরার সঙ্গে ম্যাক্সিমাম সময় আছে।
ওরা জানে হাইপার ক্যারি কে। ওকে, রিদবান ডাউন এখানে। আমার প্রথমের কোশ্চেন কিন্তু অ্যান্সার পাই গেল, রেজাল্ট ডিসিডিও। হুম। এতটা সামনে আসা উচিত ছিল না, ও, I guess. জের অর্ডার ক্লাচ, জের অর্ডার ক্লাচ, জের অর্ডার ক্লাচ। ওকে, নাইস। কিন্তু লিফিয়নকে আমরা হালকা করে মিসও করছি এই জায়গাটা। লিথিয়ন ব্যান, কি করা যাবে? ওকে, এটাকে নেয়। ওকে, এজি স্ল্যাশ, ভেরি গুড। আহ, দারুণ, একটা সুন্দর সিকিউর দিয়ে বার হলো। ওদিকে টপ বেসের এজি লিগে ঢুকে বসে আছে, কেউ স্কোর করলো না এখনো। কোনো রিস্ক নেওয়া যাবে না তো এই সময়। রেজার লিভ উইথ ডেসিডিওর, যদি ওকে না মারা যায়। ইজ ডাউন। সাহিল এখানে লেভেল 10। বাহ, খুব সুন্দর। ইসওয়ানদের যথেষ্ট ভালো খেলা দেখাচ্ছে প্রপার গেম প্লের হুম। সাথে। ওকে, এখানে মনে হয় একটা বড়সড় ফাইট এঙ্গেজ হবে। আবার ক্লাচ, জের অর্ডার ক্লাচ, ভেরি গুড। অসাধারণ। তিনটে ভালো, কেও মনে হয়, ইয়েস, অবভিয়াসলি তিনটা পেও। নাকি চারটে? চারটে কেও এখানে, নাইস। পিছিয়ে আসা উচিত, পিছিয়ে আসা উচিত এদেরকে এবারে। ওকে, লক্ষ্য করলে দিয়া এখানে রিতবানের উইশ আর ব্লিসির ডিম দুটোই কিন্তু রাজ খাচ্ছে। হ্যাঁ, সে তো অবশ্যই। কারণ ওই এখানে মেন যে ফ্রন্ট লাইন করছে অ্যাটাকার্সদের মারার জন্য, অ্যাটাকার্সরা তো পিছিয়ে আছে। ওরা অ্যাটাকার্স এর Base- দিচ্ছে না। ক্যামের আল্টি কিন্তু Okay, ওদের good. পিছনে সরতে বাধ্য করলো। হ্যাঁ, ক্র্যামের আল্টের মধ্যে ঢোকাটা বোকামো হবে। হ্যাঁ, অবভিয়াসলি, নো ডাউট। উপরে একা এসপিওন এসপিওন মেল্ট করে দেওয়া উচিত, আই গেস, এখন উপরে একাই আছে। আইদার রোটেট অর মেল্ট, কোনো একটা। মেল্টই করছে, I হ্যাঁ, guess. কিন্তু যেহেতু ও বুঝতেও পারছে না যে কেউ সিকিউরের জন্য থাকতে পারে, ও পারফেক্ট সিকিউরও তো নয়, এটাও তো দেখতে হবে। ওকে, রিদবানকে সবাই মিলে মারলো, বাট সবাই চলেও আসলো। ওকে, এটি স্ল্যাশ, ওয়েল ডান। আবার জেরা অর্ডার ক্লাচ, দুটো কিল আই গেস। হ্যাঁ, রিদবান এখানে তিনটে কিল। আটকে, এটা কিন্তু একটা ব্লাইন্ড, এটি বোকামো হলো মানে একটা। অথবা প্ল্যানের অংশ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না, ঠিক আছে, অলরাউন্ডাররা একটু বোকামো হলো। অ্যাজ আ আম্ব্রিয়ানো অনেক যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স আছে ওর। এটাও করতে পারে যে সামনের জন জানে ও একটা আছে, দ্যাটস ওয়াই ও সামনের জনকে লোকে আটকে দিয়ে জানে মেরে দিতে পারবে কম হেলথ, এটাও হতে পারে। সেটাও হতে পারে, কিন্তু ওখানে যদি আরেকজন থাকতো সে আরামসে স্কোর করে দিয়ে যেতে পারতো এসে, তো That's the দ্যাটস point. রিস্কি। কথা আর বলে 1 না, মিনিট বাকি রেকোয়াজায়। ওকে বেশি আঘাত টোটালি ফ্রন্ট দেওয়া। লাইন এখন কম। ওকে, এখানে একটা ভালো এন্ট্রি, মেটাগ্রোস একটা ভালো এন্ট্রি উইথ ভালো আল্টি, কিন্তু 2:33 গিয়ে আল্টিটা এঙ্গেজ হলো, কি আল্টি আসবে ফাইনাল ফাইটে? ওকে, এখন যথেষ্ট ফার্ম ওদের করতে হবে আর ওয়েট জন্য। করতে হবে, ডিলে করতে হবে রাইফেলসে। এখানে মেটাগার্সের আল্টি নেই, এখানে বিসির আল্টি নেই, এখানে রিদবানের আল্টি নেই।
মেটাভার্স আর আমরিয়ন তাও আসতে পারে, বাট ডিসি আল্ট আসাটা খুবই মুশকিল। লিসিরাল চলে এখানে এসছে, ওকে রেজিস্ট্রিলটা কিন্তু গুড। অনেকটা অ্যাডভান্টেজ দেবে, একটা খাই করে দেবে। এদিকে কিন্তু সুপ্রিমস অনেকটা এগিয়ে থাকলো। রাজ রেজি লেভেল 14 অলরেডি। ওদেরও 3 জন এই লেভেল 13। যে ওরা এখন কাঁপাবে। যদি স্লোব্রো ধরতে পারে আলটি দিয়ে তাহলে হয়তো কিছু চান্সেস আছে, না হলে যদি রাজ ক্লাচ করে দেয় তাহলে কিন্তু মুশকিল। বাট আই থিঙ্ক ওরা প্যানিক করছে। ওকে ওকে ওকে, রাজ ক্লাচ করেছে, গুড 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 ক্র্যামোরেন্টের, ওকে ভেরি গুড। কিন্তু পেলো ক্লিফেবল। নাইস। ভালো। ওকে সোলোব্রো কি, হ্যাঁ সোলোব্রোর গোল হয়ে যাবে, সোলোব্রোর গোল হবে, এদিকে এসপিয়নের গোল হবে। এদিকে কিন্তু এটাও গোল দিচ্ছে, এদিকে এরাও উভয় গোল টিম দিচ্ছে। এখানে গোল করছে, উভয় টিম গোল করছে। গুড ডিসিশন। ডিফারেন্স দেখো, মাত্র দুটো গোলের ডিফারেন্স। এসপিয়ন দুটো গোলের এসপিওন ওখানে ডিফারেন্স। গোল করলো না, এসপিওন এখানে গোল পারলো করলো না, না, 3 পারলো না। পয়েন্ট ছিল। ও পারলো না, ও ট্রাই ওকে, করলো কিন্তু রাজ আটকালো। পারলো না বেচারা। স্লোব্রোর কাছে এখনো শিল্ড আছে, দেখা যাক স্লোব্রো শিল্ড ইউজ করে গোল করতে পারবে কি। পারতে হবেই, না হলে কিন্তু টিম হেরে যাবে ওদের। সবার 16টা একসাথে গোল, আসা গোল দরকার। তোলার মেবি প্রয়োজন গোল ছিল না, তোলার প্রয়োজন নেই এখন, হ্যাঁ এখন গোল করতে হবে। বাট যেহেতু ওরা তো ওদের জানে না না যে ওদের কতটা লাগবে। হুম, এটা একটা বিষয়, কারণ ক্লোজ ব্যাটেল যেহেতু গোল দেখায় হবে না। না, না, শিল্ড ভেঙে দেওয়া হয়েছে। না, হলো না খুব ক্লোজ তাহলে। ছিল ফাইটটা, খুবই ক্লোজ ছিল, ওই গোলটা ওখানে হয়ে গেলে গেম ঘুরে যেত। একদম। ইভেন যাক, যদি ও 3টা গোলই করে ফেলতে পারতো তাহলেও হয়ে যেত। হুম। হ্যাঁ